নজর রাখবো পরবর্তী সংবাদে। বাড়ি বাড়ি প্রচার অভিযানে আজ ঝড় তুলল শাসক দল বিজেপি। কেননা সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন, আর তাকে কেন্দ্র করে এবার জনসম্পর্ক অভিযান তারা করছেন এবং সেখানে বেশ সাড়া পাচ্ছেন বলেও আজ জানিয়েছেন। বিশেষ করে আজ মনোনীত ৩ প্রার্থী ভারতীয় জনতা পার্টির তারা আজ বাড়ি বাড়ি গিয়েছেন প্রচার অভিযানে। একজন সিপাহীজলা জেলা পরিষদের 11 নম্বরের প্রার্থী বিশ্বজিৎ দাস, অপরজন হলেন মোহনভোগ পঞ্চায়েত সমিতির 4 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কাজী আব্দুল সালাম। আরেকজন হলেন কলম ক্ষেত গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের প্রার্থী রুপিয়া খাতুন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, শাসক বিজেপি আরো তেজি হয়ে উঠছে। মিছিল, মিটিং, সভা কোনো কিছুই ঘাটতি রাখতে চাইছে না শাসক দল বিজেপি। যদিও ইতিমধ্যেই শাসক দল 71% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, তবে কোনো পঞ্চায়েতে শাসক বিজেপির সঙ্গে বিরোধীদের লড়াই হবে। তবে প্রচারে যে শাসক দল অনেকটাই এগিয়ে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। বৃহস্পতিবার এমনই চিত্র দেখা গেল। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকে আমাদের এই উরমাই যে 5 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 5 নম্বর ওয়ার্ডে এখানে পঞ্চায়েতের ডাবল ওয়ার্ড 2জন পঞ্চায়েতের মেম্বার, পাশাপাশি পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছেন। তাদেরকে নিয়ে আমরা বাড়ি বাড়ি প্রচারে নেমেছি এবং ব্যক্তিগতভাবে আমিও মোহনভোগ ব্লকের 11 নং আসনে জনতা পার্টির মনোনীত প্রার্থী, জেলা পরিষদে 11 নং আসন থেকে আমাকে দল নির্বাচন করেছেন। তো সেই সুবাদে আমি জেলা পরিষদের প্রার্থী, পাশাপাশি এখানে পঞ্চায়েত সমিতির প্রার্থী রয়েছেন, পঞ্চায়েত ওয়ার্ডের 2জন প্রার্থী রয়েছেন। তাদেরকে নিয়ে আমরা এই অত্র এলাকার মানুষের বাড়ি বাড়ি মানুষের সঙ্গে জনসম্পর্ক করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার মানুষের সমস্ত ব্যাপক পরিমাণে সাড়া দিচ্ছে। ওনারা ভীষণভাবে খুশি যে ওনাদের সঙ্গে সম্পর্কে আমরা সবসময় ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছেন, শুধু আমরা যদি নির্বাচন আসলে আমরা যাই সেরকম নয়, সবসময় আমরা মানুষের পাশে থাকি, মানুষের সঙ্গে খোঁজখবর রাখি। তো আজকের দিনেও যে নির্বাচন যেহেতু 8 তারিখ, সেই উপলক্ষে আমরা সমস্ত মেম্বারদেরকে নিয়ে, পঞ্চায়েত সমিতিকে নিয়ে, পাশাপাশি আমার একজন পঞ্চায়েত সমিতি রয়েছেন 1 নম্বর সিটে যিনি রয়েছেন জিতেন্দ্র দাস মহোদয়, ভাইস চেয়ারম্যান রয়েছেন মোহনভোগ ব্লকের, উনিও আমাদের সঙ্গে রয়েছেন। আমরা এই এলাকাতে সমস্ত অংশের মানুষের বাড়ি বাড়িতে আমরা জনসম্পর্কে সামিল হচ্ছি এবং ব্যাপক অংশে মানুষের সাড়াও রয়েছে আমাদের সঙ্গে। আপনারা শুনলেন প্রার্থীর বক্তব্য। তবে আজ মোহনভোগ আরটি ব্লকের অন্তর্গত কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকা এবং উরমাই গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকায় সিপাহীজলা জেলা পরিষদের প্রার্থী, পঞ্চায়েত সমিতির প্রার্থী, পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি প্রচারে বের হন। বাড়ি বাড়ি প্রচার শেষে একান্ত সাক্ষাৎকারে জেলা পরিষদ প্রার্থী তথা 22 সোনামুড়া মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস প্রচারে ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন। সেদিন ওনার সঙ্গে মোহনভোগ ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা 22 সোনামুড়া বিজেপি মণ্ডলের সহ সভাপতি যতীন্দ্র দাস সহ অন্যান্যরা সঙ্গে ছিলেন। একই সঙ্গে প্রার্থীরা আজ তাদের সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।